চার নং যেভাবে নদী ভাঙতেছে, 4 নং মৃত আব্দুলের বউ একজন বয়স্ক বৃদ্ধা মানুষ, ওর মাত্র 4 শতাংশ জমি আছে। এই জমিটুকু সহ ওই এরিয়াটা যেভাবে ভাঙতেছে, পুরা 4 নং পশ্চিম এলাকাটা একবারে শেষ হয়ে যেতেছে। এই নদী শাসন না করলে অতি আহ, অল্প সময়ের মধ্যে 4 নং স্কুল এবং বাজার ধরধর করতেছে। আমরা চাই কর্তৃপক্ষ বিশেষভাবে নজর দিয়ে এই নদী ভাঙন রোধ করুক। অসহায় এই বাংলাদেশও নাই, আমার কিছুই নাই। আমাদের নানির জায়গা 4 শতাংশ জমি ছিল, এটা সাবরা তোলা থাকবা পাই না। আমাদের বাইশটা বহু দূরান্ত থাকে, তার অনুযায়ী 16,000 টাকা নিয়ে আইছিলাম, নিয়ে আইলাম সাবরা তুলছিলাম, থাকলাম, দাওয়াত ভাঙ্গে গেল গা। আমি আজকে কার মধ্যে থাকবো? আমার বাড়ির পাইলিং ও করে দেওয়া লাগবো, আমার থায়ের আশ্রয় করে দেওয়া লাগবো। কি কমু দুঃখের কথা, নদী ভাঙে কোনো ঘর তলিয়ে না, চাল তলিয়ে না, পোলা মানে খাবার টাবার বন্ধ বন্ধ হয়ে গেছে। মানে গাছপালা কাইডায় কোনোটা টান দিয়ে হাঁটতে পারতেছি না। যদি আঙ্গুর একটু মানে সহযোগিতা সরকারে করতো, তাহলে আমরা ওদের একটু নিরাপত্তা হয়তো পাইতাম। নিলে তো আঙ্গুর কোনো কুল কিনার নাই, জায়গা জমি সব শেষ। এখন আঙ্গুরে এক 10-15 বার বাড়ি ভাঙাতে এখন আঙ্গুর ভিড়ে বাড়ি সব শেষ। এই আর কি চামু, সরকারের জোর আঙ্গুরে একটু ওই ব্যাগ ট্যাগ দিয়ে বা ওই কইরে পাইলিং দিয়ে একটু সহযোগিতা করতো, তাহলে আমরা ভিড়েতে থাকতাম। নেলে বাংলাদেশে আঙ্গুর কোনো আশ্রয়ের জায়গা নাই। বাড়ি ঘর ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে গা। আমরা কই থাই কই যাই, এখন আমরা তো আঙ্গুর অসুবিধা হয়ে গেছে।